गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई। एखन घड़ीते 6:30 मतो बाजे। घुम थेके उठे पड़ेछि। बाइरेर अवस्थाटा एरकम। श्रीनगरेर होटेलेर रूम थेकेई ब्लगटा स्टार्ट करछि। सामने डाल लेक, शिकारागुलो आबछा आबछा देखा जाच्छे। चलुन रेडी हो जाई। आज के आमादेर गंतव्य दूधपात्री। एखन घड़ीते 8:30 मतो बाजे। आमरा बेरिये पड़ेछि। एटा एकटा अपबीट जायगा। चलुन आमराओ जाई, आपनादेरकेও देखाई। श्रीनगर थेके दूधपात्री दूरत्व मोटामुटी 45 किलोमीटारेर मतो। जेते टाइम लागबे 2 घंटा। पथे प्रचुर आपेल, नाशपाती, पाइन, फार, बार्च प्रभृति गाछ देखते पाबेन। अपूर्व सुंदर रास्ता। किछु दूर गेलेई पुरो मेघे ढाका पहाड़ आपनार चोखे पड़बे। श्रीनगर थेके बादशाही, खानसाओ प्रभृति जनपद पेरिये तारपर आपनारा दूधपात्री पौঁছাবেন। दूधपात्री जेहेतु एकटा अपबीट जायगा सेहेतु एखाने कोनो शेयर गाड़ी जाबे ना। आपनार पार्सोनाल गाड़ीतेई दूधपात्री जेते हबे। हिमालयेर पीरपांजाल रेंजेर 8957 फुट उच्चताय दूधपात्री अवस्थित। काश्मीर घोरार जन्य सबथेके बेस्ट टाइम हलो मार्च मासेर शेषेर दिक और एप्रिलेर मिडिल पर्यन्त। आपनि जदि दूधपात्रीते सबुज और बरफ दुटोई देखते चान ताहले मार्चेर शेषेर दिके चले आसुन। एखानेर अपरूप शोभा आपनाके मुग्ध करबे। दूधपात्री जावार पथे एखानकार प्रचुर स्थानीय लोक खाबार निये बसे थाके। माक्की की रोटी, सब्जी, चा चाइले एगुलो आपनारा खेते पारेन। एखाने ढोकार पर थेके नेटवार्केर खूब प्रब्लेम हो जाए यदि आपनार काछे पोस्टपेड सिम थाकुक। दूधपात्री ढोकार आगे एकटू बिस्टी हये जावाते चारिदिकटा पुरो सबुज हये गेछे। संगे प्रचुर बरफও आछे। अपूर्व सुंदर लागছে। এখানে বৃষ্টি দেখে ঘাবড়ে যাবেন না। এখানের বৃষ্টি বা ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল। সঙ্গে চশমা আর ছাতা রাখবেন। দুধপাত্রিতে দুধগঙ্গা পর্যন্ত গাড়ি চলে যায়, কিন্তু এখানকার লোকেদের চাপে পড়ে আপনাকে গাড়ি পার্কিং করতেই হবে। সেক্ষেত্রে আপনারা প্রথম পার্কিংয়ে গাড়ি পার্ক করবেন না, কারণ ওখান থেকে ঘোড়া বা গাড়িতে আপনাদের অনেকটা পথ যেতে হবে দুধগঙ্গা পর্যন্ত। সেকেন্ড পার্কিংয়ে গিয়ে আপনাকে ওরা ছাড়বেই না, ওখানে আপনাকে গাড়ি পার্কিং করতেই হবে। আমরা সেকেন্ড পার্কিংয়ে গিয়ে গাড়ি পার্ক করে ওখান থেকে এটিভি গাড়ি নিয়ে চলেছি দুধগঙ্গার পথে। দুধপাত্রিতে একাধারে সমস্ত কিছু দেখা যায়। একদিকে সবুজ, একদিকে পাহাড়, একদিকে বরফ, একদিকে নদী। উপরওয়ালা যেন নিজের হাতে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। অপরূপ সুন্দর। আমরা এখন 3টে এটিভি গাড়ি নিয়েছি আর সেটাতে করেই যাচ্ছি দুধগঙ্গার পথে। একটা গাড়িতে আছি আমি আর আমার মেয়ে, তার পেছনে আছে বাবা আর স্যার, আর তার পেছনে একটা গাড়িতে আছে আমার মা। চলুন যাওয়া যাক আর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাক।
পৌঁছে গেছি দুধগঙ্গায়। এবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। এখানে এসে যাই চাপবেন তাই একটু বার্গেন করে নেবেন, সে ঘোড়াই হোক, সে টিভি রাইডই হোক বা গাড়িই হোক। যদি বার্গেন না করে চেপেছেন তাহলে আপনারা নিজেরাই ঠকবেন, কারণ এরা ইচ্ছা মতো রেট বলে, ইচ্ছা মতো টাকা যায়। দুধপাত্রীকে সাধারণ মানুষেরা ভ্যালি অফ মিল্ক বা দুধের উপত্যকা বলে থাকে। এটাই দুধগঙ্গা, বরফ গলা জলটা বয়ে চলেছে কলকল শব্দ। এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য কাঠের পুল বানিয়ে দেওয়া হয়েছে, যাতে এদিকের মানুষ ওদিকে যেতে পারে। জল বয়ে চলেছে, যাওয়ার কোনো উপায় নেই। এই যে আমার বাবা মা খুব ধীরে ধীরে যাচ্ছে পুলের ওপর দিয়ে। কথিত আছে এক মুসলিম সাধক এখানে অনেক দিন পর্যন্ত তপস্যা করেন, তারপর তার জলের প্রয়োজন পড়ে, তখন তিনি একটা লাঠি দিয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে দুধ। কিন্তু সাধকের ইচ্ছা মতো সৃষ্টিকর্তা এই দুধকেই পরে জলে পরিণত করেন, আর এই জায়গার নাম হয় দুধসাগর বা দুধপাত্রী। ট্যুর প্যাকেজে গেলে অনেক সময় এই জায়গাটা তারা রাখেন না। এটা একটা কাশ্মীরের অফবিট জায়গা, কিন্তু অপূর্ব সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতে গেলে কোনো খাবারের দোকান, কোনো জিনিসের দোকান কিছুই পাবেন না। একদম ফাঁকা ফাঁকা একটা জায়গা, সঙ্গে কোনো এটিএম কাউন্টারও নেই। অতএব এখানে যাওয়ার আগে আপনারা সঙ্গে লিকুইড মানি নিয়ে যাবেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, এখানে বরফ, নদী, পাহাড়, সঙ্গে সবুজের গাছ আর পাহাড়ে ঢাকা মেঘ সব কিছুই আছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা নিজের হাতে সব কিছু এঁকে রেখেছেন। অপূর্ব সুন্দর লাগছে। এখানে বরফ আর তার নিচে দিয়ে জল যাচ্ছে, নদী বইছে, আর ওপরে পুরো বরফ হয়ে আছে। আমাদের দুধগঙ্গা দেখা শেষ, এখন ঘড়িতে 12:30 মতো বাজে। আমরা ফিরে যাচ্ছি আমাদের যেখানে গাড়ি পার্কিং করা আছে সেখানে। রাস্তা যেতে যেতে দাঁড়িয়ে 2-3টে পয়েন্ট দেখিয়ে দিল, কোথা থেকে প্যারাশুট রাইডিং হয়, কোথা থেকে শুটিং হয়, এইসব কিছু। তারপর আবার আমাদের পার্কিংয়ে নিয়ে গিয়ে ছেড়ে দিল। এরপর আমরা ফিরে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। দুধপাত্রী থেকে ফেরার পথে কতগুলো আপেলের বাগান রয়েছে, সেখানে দাঁড়িয়েই আমরা কিছু ফটো তুলে নিলাম।
শ্রীনগর ঢুকতে না ঢুকতেই আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। দুধপাত্রী ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।